বেশ কয়েকদিন ধরেই লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সরগরম ছিল বাংলাদেশের রাজনীতি। আদৌ এই দুজনের মধ্যে বৈঠক হবে কিনা, কিংবা হলেও এর ফলাফল কি হবে, এই নিয়ে ছিল জল্পনা কল্পনা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো সেই ঐতিহাসিক বৈঠক, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করছেন সরকার ও বিএনপির দায়িত্বশীল ব্যক্তিবর্গ। যদিও অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বৈঠকের ব্যাপারে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। বৈঠকের তুমুল সমালোচনাও করেছেন কেউ কেউ। লন্ডনে অনুষ্ঠিত বৈঠকের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে। তিনি বলেন, জাতি এই বৈঠকের অপেক্ষায় ছিল। বৈঠকটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। এই বৈঠক প্রমাণ করে সংকটের মধ্যেও মানুষ ঐক্যবদ্ধ হতে পারে। তিনি বলেন, এখন অতীতের সব ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলা প্রয়োজন। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি। তবে বিএনপির পক্ষ থেকে সাধুবাদ জানানো হলেও এই বৈঠকের তীব্র সমালোচনা করেছে নতুন রাজনৈতিক দল এনসিপি। বিদেশি নির্বাচন নিয়ে এই বৈঠক কোনো অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বৈঠক নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমরা শুরু থেকেই বলে এসেছি, বিচার ও সংস্কার নির্বাচনের আগে সম্পন্ন করতে হবে। কোনোভাবেই পরবর্তী সংসদের হাতে সংস্কারের দায়িত্ব দেওয়া যাবে না। নির্বাচনের আগে সংস্কার হতে হবে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, নির্বাচিত সংসদের হাতে সংস্কার বাস্তবায়নের একটিও ঐতিহাসিক কিংবা পদ্ধতিগত কারণ নাই। সংসদ সংস্কার করবে না, সংসদ গঠিত হবে সংস্কারের ভিত্তিতে। এটাই জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক নিয়তি। তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর এর প্রতিক্রিয়ায় নিজেদের ফেসবুক প্রোফাইলে আলাদা আলাদা বিবৃতি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া আলাদা পোস্টে তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকে আমরা ইতিবাচকভাবে দেখি। জাতীয় ঐকমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সঙ্গে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই আমরা কামনা করি। তবে বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার বৈঠকে সেভাবে প্রাধান্য পায়নি। হাসনাত সার্জিস বলেন, এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কোনো রূপ নয়, বরং একটি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারা আরও বলেন, জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ, মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সাধন নির্বাচনের পূর্বশর্ত। জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে যাওয়ার নামান্তর বলেও মন্তব্য করেন তারা। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা এই বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক মনে করি। রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময় সৌহার্দ্য সহমর্মিতা বৃদ্ধি করে বলেও মন্তব্য করেন তিনি। তবে শুক্রবার বিকেলে অন্য একটি অনুষ্ঠানে তাড়াহুড়ো করে নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা। বলেছেন, খুব তাড়াহুড়ো করে নির্বাচন করতে গেলে যদি সরকার বিচার ও সংস্কারের কাজটা পরিপূর্ণভাবে এবং দৃষ্টান্তমূলকভাবে করতে না পারে, তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা হবে না। গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া যদি কোনো দল ক্ষমতায় আসে, তারা যতই ওয়াদা করুক না কেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা এই সংস্কার করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। খুব তাড়াহুড়ো করে করতে গেলে যদি সরকার সংস্কারের কাজটা পরিপূর্ণ আর বিচারের কাজটা যদি উল্লেখযোগ্য দৃশ্যমান করতে না পারেন, তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আর নির্মাণ করা যাবে না।
তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলই ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ঐতিহাসিক এই বৈঠক চলমান রাজনৈতিক অস্থিরতা থামাতে প্রধান ভূমিকা রাখবে বলেও মনে করতেন অনেকে। সংঘাত, হানাহানি আর উত্তপ্ত বাক্য বিনিময়ের রাজনীতি থেকে বের হয়ে সংলাপ আর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের দিকে ধাবিত হবে দেশের রাজনৈতিক সংস্কৃতি, এমনটাই প্রত্যাশা সবার।